সব সিজন হ্যাঁ ঠান্ডা লাও পরবের লাও যা পরবের লিবে। আগে তো মাসে তোমার হয়তো দুই তিনটা চলে আসতো, চারটাও চলে আসতো। এখন হয়তো মাসে মনে হয় একটা আসছে নাকি? হ্যাঁ মাসে এখন একটা আছে, কবো কাল দুটাও দিয়ে যায়। তখন ভিডিও তোমাদের রেডি হয়েছে কিনা এখন? একটা এডিটিং চলছে, ভিডিও বনে গেছে, ঋতুর সাথে ধান কাটারে বনেছে, হ্যাঁ যেমন ধান রোপাটা হয়েছিল সেমনি এটা হয়েছে। তো এডিটিং চলছে, কাল ইয়া পরশু এসে যাবো এটা। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওটি কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং। কেন কি আজ আমি এখন যাব বগলা গ্রাম। আর বগলা গ্রাম কি কারণে যাব, কেন কি আজ দেখাবো আমি আপনাদেরকে বাংলা বাহিনীর সঙ্গে মানে সাক্ষাৎ করাবো। তো এখন আমি আছি কিন্তু সেই বগলা গ্রাম ঢুকতে ঢুকতে তার আগেটাই যেখানে তোমার বাংলা বাহিনীটা শুট করতো, তো সেই জায়গাটা কিন্তু রয়েছে আমি। তো সেই জায়গাটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু বনে থাকো, তারপর আমি যাবো ওদের গ্রাম। বাংলা বাহিনীরা যে জায়গাটা ভিডিও করছে সেই জায়গাটা কিন্তু আমরা রিয়েলি দেখছি, যেটা আমরা মোবাইল দেখেছি সেইটা। তো জায়গাটার মধ্যে কিন্তু কোনো ফরক লাগছে না একটু, যেহেতু এখন আধুনিক জামানা মানে যেটাকে বলে ডিজিটাল। তো সেই ডিজিটাল দুনিয়ায় দেখেছি, সেই ভিডিওতে দেখেছি এই জায়গাটা। আর এই জায়গাটা আজ দেখলি আমরা কিন্তু রিয়েল ক্যামেরাম্যানের জিনিসটুকু বেশি আমরা হাসি লেগেছে, মানে ক্যামেরাটা পুরো চার পাঁচ ঘুরে আছে। তো সেই জায়গাটা যে জায়গাটা ভিডিও বানাইতো, ওই সাইড দিকে বানাইতো, ওই জায়গায় ওই দিকেও কিন্তু তোমার বানাইতো। তো আমি কিন্তু বেশি আর দেরি করবো না, কেন কি আমি যাতে যাতে জায়গাটা দেখতে পারি বলে আপনাদেরকে দেখালি এই ভিডিওটার মধ্যে কি বাংলা বাইরে সেই জায়গাটা ভিডিও করতে। তো আমি কিন্তু সেই এখন যাব বগলা গ্রাম। আর বগলা গ্রামে যাই পর ডাইরেক্ট কিন্তু তাদের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করবো। তো চলো ভিডিওর মধ্যে কিন্তু বনে থাকা। আর যাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করবে। এইটা হচ্ছে তোমার প্রকাশ দায়ের দোকানটা। প্রকাশ দা কিন্তু মনে হয় বাড়িতে আছে। তো আমি কিন্তু সেই বগলা গ্রামে চলে এসেছি। আর বগলা গ্রামে আসার পর কিন্তু দেখছি যে সবাই নাকি ধান ধুন কাটা এইসবে কিন্তু ব্যস্ত রয়েছে। তো আসার পর কিন্তু সচিন দার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো অবশ্য যেহেতু বলেছি আমি সাক্ষাৎকার করাবো আপনাদেরকে বাংলা বাহিনীর টিমের সাথে, তো সচিন দাস কাছ থেকে আমি কিছু মানে জানিলি একটু। তো সচিন দা আমি আসছি যে মানে তোমরা বলেছিলি যে একবার আসবো আমার চ্যানেলটা যখন মনিটাইজ হবে, তার জন্য এসেছি। তো তোমাদের কিরকম লাগলো যে আমার চ্যানেলটা? হ্যাঁ হয়ে গেছে। বহুত ভালো লাগলো, ভাই এত মেহনত করেছে তো এটা তো হবার ছিলই। হ্যাঁ আর যত জলদি হোক তত ভালো, কেন জনটা মেহনত করছো সেইটা যদি কিছু আসে তো ওইটা ভালো লাগে সবাইকে। আমরা খুব ভালো লাগলো কি মনিটাইজ হয়ে গেছে, চলো ঠিক আছে কন্টিনিউ ভিডিও বানাতে থাকো কি। হ্যাঁ কন্টিনিউ ভিডিও মানে তো এখন আমি মানে দুটো কন্টেন্ট ধরেছি। যেহেতু মানে প্রথম আমি শুধু ব্লগ ভিডিও করতে, তো ব্লগ ভিডিও মানে রোজ দিতে পারি নাই। তো তার জন্য ব্লগের জায়গায় মানে আমি আরেকটা এখন মানে ভিডিও শুরু করেছি কি স্টেজ প্রোগ্রাম যথাই হয় তথায় আমি কিন্তু যাই পর পৌঁছি। আর ওখানে স্টেজ প্রোগ্রাম একটু ভিডিও করি, মানে চ্যানেলটা যাই পর মানে সবাই ভিজিট করতে পারে। প্রোগ্রামে কপিরাইট নেই আছে? না কপিরাইট আছে নাই, ওখানে তোমার যেটা অরিজিনাল ভয়েস থাকে হয়তো যেমন কুন্দন কুমারের সং, তো কুন্দন কুমার যখন নিজের থেকে সংটা মানে বলবে, তো সেটাতে কোনো কপিরাইট আছে নাই, যেহেতু ওখান থেকে মানে কোনো অবজেকশনও আছে নাই। আর ভিউজ হালকার মধ্যে ঠিকই চলে আসে, যেহেতু মানে এত মেহনত করেছি এতদিন পর আমার চ্যানেলটা মোটা হয়েছিল। আমার মানে সত্যি মানে খুব সুন্দর লাগলো, মনটা একটা ভালো লাগলো। কি বলেছিলি আমিও সবাইকে যে বাংলা বাহিনী কিনে আমি একবার ঘুরতে যাবো যখন আমার চ্যানেলটা মোটা হয়ে যাবে। তো দেখলি তোমার এখানে আসি না, তো কারোর সঙ্গে দেখা এলো নাই। কেউ কেউ প্রকাশ বাজার গিলছে, শুভম তো মামা ঘর গিলছে। হ্যাঁ শুভম দার সঙ্গে গল্প হয়েছিল সকালে। আসবে না তো 12টার এই নিচ দিয়ে আসবে, 12টার আগে আসবে। হ্যাঁ তো ওর দোকানে সবাই থাকি আমরা বেশি। হ্যাঁ তো ওখানে সবাইকে পাই যাবো পুরো একদম আরামে, সকালবেলা এলে পেয়ে যাবে, সন্ধ্যাবেলায় খাইয়ে দেয় কেউ আরাম করে বেড়াতে নাই খেয়ে। তো তোমাদের ভিডিও বলে এখন আসছে নাকি, তোমার লেট হয়েছে? লেট হয়ে গেছে, আর এত কন্টেন্ট মানে লেখাটা একটা নেই না, এত ভিডিও দিয়েছি মানে কি সোচবে তুমি, সব দিয়ে বেড়াই নিয়েছি, সব সিজন ঠান্ডা লাও পরবের লাও যা পরবের লিবে সব দিয়ে নিয়েছি। তো এখন সস্তে অল্প সময় লাগে। আর তারপর নিজের নিজের সবাই পার্সোনাল লাইফ আছে, কেউ পড়াশোনা করে। আগে তো মাসে তোমার হয়তো দুই তিনটা চলে আসতো, চারটাও চলে আসতো। এখন হয়তো মাসে মনে হয় একটা আসছে নাকি? হ্যাঁ মাসে এখন একটা আছে, কবো কাল দুটাও দিয়ে যায়। তখন ভিডিও তোমাদের রেডি হয়েছে কিনা এখন? একটা এডিটিং চলছে, ভিডিও বনে গেছে, ঋতুর সাথে ধান কাটারে বনেছে, যেমন ধান রোপাটা হয়েছিল সেমনি এটা হয়েছে। তো এডিটিং চলছে, কাল ইয়া পরশু এসে যাবো এটা। সেটা মানে কিছুদিনের মধ্যে পাবলিক হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাংলা বাহিনী যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কেন কি ওই চ্যানেলে যাওয়ার পর নেক্সট ভিডিও তোমরা দেখতে পাই যাবে। আর যে ঋতুর গল্প বললো, তো সেই যে স্টেজ প্রোগ্রাম করে আমি সেখানেও কিন্তু সেই ঋতুকে দেখাই, এবং সুরেন্দ্র, ওই সবাই নাম শুনেছি কিন্তু তোমরা সুন্দরন। তো সেটা কোনো স্টেজ প্রোগ্রাম তোমরা দেখতে পাবে, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো সচিন দা আরটুকু বলে দাও চ্যানেলটার ব্যাপার আমার। তো স্টেজ প্রোগ্রাম তো তোমরা যাইতে না পারবে ভাই, তোমরা অনলাইন দেখাই দিবে, মজা পাবে তোমরা। তো তোমরা চ্যানেলটা সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দিবে। আর মেহনত করছে তো তোমরা মেহনতের ফলটা দাও।
তো খুব শেয়ার করো। তো নেক্সট বার আইলে কিন্তু সবার সঙ্গে দেখা হবে না? একদম একদম, নেক্সট বার সকাল বেলা আসবে। সকাল করে আসবে তো? ওটার জন্য 10-11টার দিকে আসবে না? হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, তো এই পর্যন্ত আমি ব্লগটা করলি। এরপর নেক্সট ভিডিও তোমরা দেখাবো। তো যেটা তোমরা বললো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাছাড়া কিন্তু সবকিছু মিস করবে। তো আমরা কিন্তু সচিনদার কিনলে মানে ঘুরে চলে আলি, কাউকে এখানে যাওয়ার পর পালি নাই। তো আমরা কিন্তু এরপর যাবো বাড়ি। তো চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।